নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি। এই যে দেখো, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গাছ আছে, তাল গাছ। তো এই তাল দুটো আজকে পড়েছে জন্য ভাবলাম যে আজকে নিয়ে আসি, নিয়ে এসে একটু বড়া করি। আর আমাদের গাছের কি বলো তো, এই তাড়াতাড়ি পাকা শুরু করে দিয়েছে, তো পড়া শুরু করে দিয়েছে। এরপরে যদি না খেয়ে নিই, এরপরে শেষই হয়ে যাবে বলতে পারো। কেননা যেহেতু তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, শ্রাবণ মাস ভাদ্র অবধি যায় না। তো তার জন্য এই যে দেখো, দুটো তাল ভালো করে ধুয়ে দেখে নিয়েছি। কেননা তাল আর একটা তালও নিয়েছিলাম, 3টে তাল নিয়েছিলাম। তো একটা তালে দেখলাম পোকা হয়ে গেছে। আবার কি বলতো, গাছ থেকে পড়তে না পড়তেই ধরো গাছ থেকেই পোকা অনেক সময় ধরে যায়। এটা হয় প্রতি বছরই দেখি, কেন জানি না, যে অন্যান্য তালগুলোতে পোকা হয় না, কিন্তু আমাদের বাড়ির গাছে কোনো কোনো তাল মানে গাছ থেকে পড়েও অনেক সময় পোকা হয়, বা পড়ে যাওয়ার পরেও পোকা হয়, জানি না কি কারণে। তবে সে তালগুলো প্রচণ্ড মিষ্টি, কিন্তু আমাদের বাড়ির গাছে তালগুলো প্রচণ্ড মিষ্টি, তেতো ভাবটা নেই। একদিকে নিশ্চিন্ত হয় না, বাজার থেকে কিনলে একটা তেতো ভাব থাকার একটা চান্স থাকে, তো সেইটা বলতে পারো নেই, যে নির্দ্বিধায় এমনি জাল দিয়েও খাও বা যেভাবে খাও, ফেলতে হবে না, খালি একটু দেখে নিতে হবে যে পোকা আছে নাকি। তো একটা মনের মধ্যে একটা খুঁতখুত থাকেই বলতে পারো। তো যতই ধুয়ে টুয়ে এনি, তবু ভালো করে দেখি পোকাগুলো আছে নাকি। তো দেখলাম যে না, একটাতে ছিল, সেটা তো বাদ দিয়ে দিয়েছি, আর দুটোতে বেশ ভালো আছে। এই যে ওই জন্য একটা ছুটিয়ে নিলাম, বড়টা ছিল, আর এইটা একটা ছোটোটা বেশ শক্ত শক্তই আছে। এদের দেখো, এটাতে দুটো আটি আছে, কিন্তু দেখো বোঝাই যাচ্ছে না দুটো আটি, এতটা শক্ত। এই যে আশ্রে আশ্রে একটু জল দিয়ে একটু আশ্রে নিচ্ছি, নিয়ে এই যে ভেঙে নিচ্ছি। দেখো দুটো জয়েন্ট আছে এমন করে, এইভাবে এই করাতে যে একটু ভাঙলো, আর এবং বোঝা গেল। মা, আমার ছেলে এসে, রুদ্র এসে বলল যে মা, 3টে তাল কি করে হলো, তুমি তো দুটো খুলছিলে, আনছি একটার মধ্যে দুটো আটি ছিল। এটা বোঝা যাচ্ছিল না, বলতে জয়েন্ট হয়েছিল, একটু শক্ত ধরনের ছিল, জন্য বোঝা যায়নি। ও যেটা জানে না আর কি, সে যাই হোক। তো চলো, এই তালগুলো ভালো করে আশ্রে নিচ্ছি, একটু জল দিয়েই আশ্রাবো, নাহলে হবে না যা দেখছি। বেশ শক্ত শক্ত ভাব আছে, আশ্রানোর কারণে একটু নরম নরম হচ্ছে। আর নরম একটু না করলে সেটা তো আর বেরোবে না, গোলাটাও বেরোবে না। তো যাই হোক, চলো। এই যে দেখো, অনেকটা নরম হয়ে গেছে। এবার তালটাকে আশ্রে নিই, গোলাটা বের করে নিই। এই যে দেখো, এই তাল আশ্রানিটাকে কিন্তু টিনের, এর জন্য দেখো একটু জমপড়া টাইপের, কিন্তু কোনো জমে ওঠে না, যেহেতু টিনের জিনিস। এটা অনেক দিন আগে, প্রায় 4-5 বছর হয়ে গেল, আমার মামা পাঠিয়ে দিয়েছিল। তো সেটা দিয়েই কাজ করি। কাজ তো বলতে এই বছরে 2 দিন যদি করি, তো 2 দিন কাজটা হয়, ব্যবহার করা হয়, আবার সেটা তুলে রাখা হয়। তো এই যা আর কি। তো দেখো, ভালো করে আশ্রে নিচ্ছি, এবং সুবিধা হয় এইসব জিনিসের মধ্যে করলে না, ছিট অন্য কোথাও পড়বে না, সেইটা সুবিধা হয়। তো দেখো, তাল গোলাগুলো বেশ ভালোই পড়ছে, যেহেতু নরম করে নিয়েছি। তালের বড়া খেতে ভালোই লাগে, কিন্তু তার আগে, খাওয়ার আগে যে 1 ঘন্টা সময় দাও, মিনিমাম 1 ঘন্টা, মানে অল্প করতে গেলে, মিনিমাম অল্প করতে গেলেও মানে একটু 1 ঘন্টার মতন সময় দিয়ে তার সব প্রিপারেশনগুলো নিতে হয়। কিন্তু খেতে কিন্তু 1 ঘন্টা তো আর লাগে না, বলো। সে যাই হোক, চলো আশ্রে নিই। তো যতটা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হবে, তো হয়নি। আর ধীরে ধীরে, যেহেতু আটিগুলো বেশ বড় বড়, হাতটা ধরতেও একটু অসুবিধা হচ্ছিল কাঁচা। তারপরে সেটাকে আস্তে আস্তে যখন নরম করে নিচ্ছি, কিছুটা পরিমাণে তালগোলা বেরিয়ে যাচ্ছে, তারপরে সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে, তারপরে সেটা ধরতে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে বলতে পারো। তো আমার দেখো, তালগোলা সব রেডি হয়ে গেছে, যা বের করার বের করে নিয়েছি, আর বের করতে পারছি না, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। চলো এবার বাদবাকি গাছগুলো সেরে ফেলি। এই ছেঁকনিটার মধ্যে আমি তালের গোলাগুলো সব দেব, দিয়ে একটু ছেঁকে নেব। কারণ এই যে আঁশগুলো অনেক সময় থাকে, সেই আঁশের জন্য। আমার মাকে অবশ্য দেখতাম যে জালের
জালগুলো হয় না, মাছ ধরার জালগুলো, সেই নেটগুলো মা রেখে দিত। সেই নেটগুলোর মধ্যে মা দিয়ে পুরো করে নিত। তো আমার কাছে সেটা নেই। তো ভাবলাম নেই তো কি হয়েছে, এই ছেঁকনিটা আছে, ছেঁকনিটা দিয়েই ছেঁকে নিচ্ছি। এই দেখো পুরো গোলাটার মধ্যে দিয়ে ছেঁকে নেব, তাতে এই তালের যে আঁশগুলো সেগুলো আর পড়বে না, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। তো দেখো এই যে একটু সময় লাগছিল, তবে ওই আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম, এর কারণে পড়ছিল। তো এটা তো রেডি হয়ে গেল। এবার কি করব বলো তো, এই যে একটা ঘরে নারকেল ছিল, প্রায় 15-16 দিন আগেকার আনা নারকেল। তখন না জলটা একটু কমই ছিল, কিন্তু এখন তো দেখছি নাড়াচ্ছি যখন আরও হালকা হয়ে গেছে। তো রুদ্র বাবাকে বললাম যে নারকেলটা ফাটিয়ে দাও, বড়াতে দেব। তো নারকেলটা সে ফাটিয়ে দিচ্ছে, দেখো। নারকেলটা সে ফাটিয়ে দিল, এবং নারকেলটা ফাটানোর পর দেখো কি অবস্থা, বোঝাই যাচ্ছিল না, একটু নড়ছিল, কিন্তু ঘরে আর একটা নারকেলও ছিল, সেটারও দেখি এরকম অবস্থা হয়ে গেছে। অগত্যা কী করা যাবে, সেগুলা ফেলান ছাড়া কিছু করার নেই, এই যা পরিস্থিতি, তাতে ফেলানো ছাড়া কিছুই করার নেই। ভাবছিলাম যে একটু বড়াতে দেব, তো হলো না। তো যাই হোক, এবার চলো, হলো না যেটা হলো না, কিছু করার নেই। এবার বাদবাকি যা যা জিনিস দেয় তার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ময়দা দিয়ে দিচ্ছি। তালগোলার মধ্যে অনেকে তো আটাও দেয়, সে যে যেটা পারবে, ময়দা বা আটা যে যেটা পারবে দেবে। এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, চিনি যে যেরকম খাও সে সেই রকমই দেবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে দেবো অবশ্যই। এরপরে আমি এর মধ্যে দেবো একটু সুজি। হ্যাঁ, সুজির বদলে তোমরা যদি চাও চালের গুঁড়ো সেটাও কিন্তু দিতে পারো, অপশন থাকছে, হয় সুজি দাও নয় চালের গুঁড়ো দাও, অপশন কিন্তু থাকছে। আর হ্যাঁ, যেহেতু নারকেলটা আমি দিতে পারলাম না বলতে পারো, তো নারকেলের বদলে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দেখি টেস্টটা কেমন হয়। তো এই জন্য একটু গুঁড়ো দুধ এনে নিলাম, যে কী করা যাবে, দুধের স্বাদ ঘুলে মেটাতে হবে। তো এবার দেখো ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখতে গেলে একটু হাতটাকে ব্যবহার করতেই হবে, তো হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো মাখা আমার রেডি হয়ে গেছে, চিনিগুলা গলছে। আর চলো এই চিনিগুলা গলুক, এবার আমি কড়াইটা বসিয়ে দিই, কারণ ভাজতে শুরু করব, অনেকটা সময় লাগে যেহেতু। এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। অবশ্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমি কিন্তু তোমাদের বলার অপেক্ষায় রইলাম বন্ধুরা। তো দেখো কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে আমি দিয়ে দেবো গোলাটা। আর হ্যাঁ, একটা বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি, জলটা দিয়ে হাতটা ভিজিয়ে তারপর যদি আমি এই দেখো গোলাটা তুলি, তখন কড়াইতে যখন দেব তখন না ভালো পড়ে, এই যে দেখো হাতে লেগে থাকে না, সুবিধা হয়। এর জন্য একটু জলে ভিজিয়ে ভিজিয়ে যদি তোমরা দাও, তাহলে কিন্তু দেখবে হাতে লেগে থাকবে না। তো এক এক করে সব দিয়ে দিচ্ছি, এই যে দেখো দেওয়ার সাথে এর সাথে একটু পরেই দেখো তালের যে গন্ধে তো একদম গোটা পাড়ায় শুদ্ধ লোক বুঝতে পেরেছে আমি তালের বড়া করছি, জানো না, তালের বড়াতে তো যা গন্ধ হয় বেশ ভালোই লাগে। তো দেখো এই সব কেমন ছাড়া ছাড়া দিয়েছি, কিন্তু কেমন জয়েন্ট হয়ে গেছে। সে যাই হোক, এবার চলো উল্টে দিই। সব দিকটা উল্টে দিয়ে দিচ্ছি, এপাট ওপাট। ওই যে বললাম রেডি করতেই যা দেরি হয়, রেডি করে খেতে কিন্তু বেশি দেরি লাগবে না। তো এই যে দেখো মোটামুটি
ভাজা প্রায় হয়ে আসছে। এই যে আর একটু করে উল্টে দিয়ে তারপরে তুলে ফেলবো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। এই যে দেখো তালগুলো, এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এক এক করে আমি সব ভেজে নেব। আর এই যে দেখো রুদ্র আর রুদ্রর বাবার জন্য দিচ্ছি, ওরা আগে খেয়ে দেখুক কেমন হয়েছে। তা আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। বলো। ঠিক আছে, ঠিক আছে, তুই বল কেমন লাগছে। সবসময় তো তুই বলিস, এই প্রথম মনে হয় তোর বাবা বললো। তো টাটা।